সুগন্ধি ব্যবহার করতে হবে। করতে হবে সুগন্ধি ব্যবহার করতে হবে। 6 নম্বরে ঈদুল ফিতরে মিষ্টি দ্রব্য খেয়ে যেতে হবে। নবীজি খেজুর খেতেন, আমরা সেমাই খাই, সেমাই রুটি। কিন্তু ঈদুল উযহিয়া, যে কোরবানির যে ঈদ রয়েছে, এই ঈদে না খেয়ে যাওয়াই উত্তম। ওই দিন আসলে ইনশাআল্লাহ মনে থেকে বলা হবে আলোচনা হয় এটা বিষয় ঈদুল ফিতরে। এরপরে আমরা সাদকাতুল ফিতর ঈদের নামাজে ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা। অনেক এলাকায় 20 তারিখে ওইদিকে আদায় করে, 21 তারিখে, 29 তারিখ, কেউ ঈদের দিন সকালে, যেখানে যেরকম প্রচলিত। মোদ্দা কথা, ঈদগাহে যাওয়ার পূর্বে কি করবো আমরা এটাকে আদায় করে ফেলবো। এরপরে ঈদগাহে যাওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি, এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। কি বলা হয়? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক আদায় করব। এটা বলতে বলতে যাব। এটা হলো ঈদুল ফিতরের দিনে। ঈদুল ফিতরে কি? ঈদুল উযহিয়াতে জোরে জোরে ভাগ আছে। ঈদুল ফিতরে শুধু ঈদের দিনে, আর ঈদুল উযহিয়া কোরবানি ঈদে হলো 4 দিন চলবে। ঈদের দিন শুরু করে পরে 3 দিন। কিভাবে বললেন? সূরা 24টা লক্ষ লক্ষ হাদিস আমি বলে নাই, জারি করে দিলেন। সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারেন না আপনি। সূরা ফাতিহা বলতে গেলে আপনার 10 বার দম ছড়ে আপনার পায়জামা গরম হয়ে যায়। আপনি কোনো হাদিস করে নাই। কেমন কথা হয়ে গেল না? আমি হুজুর, আপনি আমার সিজন করতে দিবেন যে আপনার স্ত্রী সিজা আমি করবো, বিশ্বাস দেওয়া লাগবে, 5 দিয়ে চলবে, কি আছে এরকম আমার ডাক দিয়ে ঠিক আছে নাকি? আমার কথা বলতেছেন নাকি বলেন? এই ধরনের কথা কেউ বলবেন না। অমুক আলেমের কথা বলে, অমুক আলেমের কথা বলে, হাদিস কোরআন তো এটা নাই। আপনি কি বুঝলেন? আপনি পুরুষ মানুষ, নাকি বাচ্চা উঠাবেন না মহিলা বাচ্চা দিবে? এই জন্য বলি, বারবার বলি, যার কাজ তার সাথে অন্য কাছে লাঠি বাজে। যেটা আপনার জিম্মাদারি সেটা পালন করেন আপনি। যে ব্যক্তিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামতের মাঠে তাকে সেই দায়িত্ব হিসেবে জিজ্ঞাসা করা হবে। আমি যদি কম বেশি করি, এখানে মাস শেষে টাকা খাচ্ছি, বেতন নিচ্ছি, সম্মান নিচ্ছি, দায়িত্ব পালন করতেছি না, আমারও ধরা হবে। খরচ নেই, নকল টাকা নেই। দেখেন বিভিন্ন লোক দোয়া নিয়ে মারামারি পর্যন্ত করে বসে আছে। নিয়ম সাহেব থেকে না মসজিদে দোয়া নফল মুস্তাহাব বিষয়। নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, মদ গাঁজা ঠিক করা নাই, স্ত্রী পর্দা করে না, বোরকা পড়ে না, দায়ুস হয়ে যাচ্ছে। যার স্ত্রী বোরকা পড়ে না, মানুষের সামনে ঘোরাফেরা করে, সে পুরো দায়ুস, জাহান্নামী, জাহান্নামে তাকে নেওয়া হবে। এগুলো ঠিক নাই আপনার। আর আপনি বসে আছেন দোয়া নিয়ে, তুমি মাথায় নিয়ে দেখি নামাজ দাঁড়িয়ে এসে নাবি নিচে হাত বসে, নাবি হাত বসে। আর এগুলো আপনার কাজ না, এগুলো ওলামায়ে কেরামের কাজ। অনেক বড় বাংলা বলেন, তাহলে আলিম বুঝবেন যার কাজ তার সাথে গাড়ি বাজে, বাংলা বলে, আরবিতে বলেন, আমি তো বুঝবেন না। এই জন্য আরবি বলা হয়, এরপর অনুবাদ করা হয়, এরপর তর্জমা করা হয়, তাফসীর করা হয়, তাফসীর করা হয়। কতগুলো লাইন বলেন, আরবি, তর্জমা, তাফসীর, তাশরীহ, কত কিছু বলা হয়। এগুলো শিখতে আমাদের 16 বছর দিন কেটে গেছে। এরপরে অনেক আয়াত আমরা আসলে বুঝি না আমরা। সাধারণ আপনি কিভাবে আসি বলেন যে হাদিস সঙ্গে গেলেন, এটা ঠিক না, এটা কোনো কারণ না, এটা কোনো মানুষের জবান হতে পারে। সাধারণ লোকের কাজ হলো উলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ করবে, সালাম মুসাফা, কুশল বিনিময় করবেন, কেমন আছেন, কি অবস্থা পরিবারে। এরপরে জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর এই মাসলাটা কি, এটা কিভাবে করবো, এটা কিভাবে পালন করবো। কিন্তু আজকে সাধারণ লোকের প্রশ্ন থাকে না, জানার ইচ্ছা থাকে না, ওরা ঘায়ের করার উদ্দেশ্যে প্রশ্ন করে। এটা কেন বলেন আপনি? হাদিসে তো এটা নেই, কোরআনে এটা নেই। আপনার মাথা আছে, হিন্দু আছে, রাজনীতি করে আলেমদের সঙ্গে, আলেমদের সার্টিফিকেট না থাকতে পারে, রাজনীতি কোনো বড় ব্যক্তি না থাকতে পারে, হুঁশিয়ার। আল্লাহ তো বলছেন কোন আলেমান, আলেম হও, আল মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আল মুঈনান, আলেমকে সাহায্যকারী হও, আল মুহিব্বান, আলেমকে ভালোবাসো, লা তাকুন খামিসান। 5 নাম্বারটা হইও না, 5 নাম্বারটা হইও না, পাতা নেই। 5 নাম্বারটা হইতে যাও তাহলে তুমি ধ্বংস। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হলো আলেম বিদেশী। আলেম কি? আলেম বিদেশী। আমরা আলেমদের ভালো লাগে না, আপনি সুপার বুঝতে না, ওই আলেমের সাথে দেখা করার দরকার নেই। এখন যদি গায়ে আগুন লাগে যায়, কেরাসিন তেল ঢালা ছাড়া আগুন লাগে যায়, দেখতে মন চায় না। আপনি কমপক্ষে আপনি আপনার ইমানকে বাঁচান, যেহেতু আলেমকে দেখতে মন চায় না, চাই না, ঠিক আছে না? ঠিক। আপনি গেলেন, আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে, তখন দুই জায়গায় যাওয়া আপনার। এইটা বলতেছি রশিদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 100 বার দেখেছি। উনাকে জিজ্ঞাসা করছি যে ব্যক্তি আলেমদের প্রতি বিদ্বেষ রাখে তার ইয়ে কি, তার বিধিবিধান কি, তার মাসলা কি। উনি বলছেন যে খোদা কি কসম, যে ব্যক্তি আলেমের প্রতি বিদ্বেষ রাখছে তার মরার পর কবর খুলে দেখো, তার যদি চেহারা পূর্ব দিকে না পাও আমাকে বলি। আর যার কেবলা চেহারা পশ্চিম দিকে কেবলা দিয়ে ঘুরে গেছে, পূর্ব দিকে ঘুরে গেছে, সে ব্যক্তি বেঈমান হয়ে মারা গেছে। এ দোষ কি ছিল? দোষ কি ছিল? আলেমদের দোষিত বিদ্বেষ, আর কিছু না। কি বিদ্বেষ? কারণ কি কাজটা বিশাল না? নবীজির কাজ কারা আঞ্জাম দিচ্ছেন? আলেমরা। সেই আলেমের সাথে কি রাখতেছে? বিদ্বেষ রাখতেছে, তার প্রতি কেটে নিয়ে আলো। আমি কি এ পর্যন্ত এই যে 4 মাস হয়ে গেল কোনো বয়ানে বলছি আলেমদের প্রতি খারাপ ধারণা রাখেন? বলছি আমি? ওই ব্যক্তি ধারণা তো বলছে কি খারাপ? কে বলছে?
তো নিজের পায়ে নিজে বল মানে নিজের মুখে নিজে দুনিকে করে নেই এই কাজগুলো করবেন না। বারংবার বলি, শুরুতে বলছিলাম যে সুর শোনার জন্য অনেকে ওয়াজে আসে, সুর শোনা আসবে না, ওরা শুনতে আসে আওয়াজ। কি শুনতে আসে? আওয়াজ মানে কি? সুর। আওয়াজ মানে কি? সুর। আর কিছু লোক আসতে ওয়াজ কি আসে? ওয়াজ শুনতে। ওয়াজ শুনতে আসবেন, আওয়াজ শুনতে আসবেন না। বুঝতে পারলাম? কি শুনতে আসবেন? ওয়াজ। ওয়াল মাউইযাতুল হাসানাহ, এটা কোরআনে বলছে ওয়াজের কথা, আওয়াজের কথা বলেনি, সুরের কথা বলেনি। এজন্য ওয়াজ শুনতে আসবেন, আওয়াজ শুনতে আসেন না।